আজ সানডে, আজকে আমরা ঘুরতে এসেছি। আর কোথায় এসেছি? নৈহাটির মাদ্রাল হনুমান মন্দিরে। মন্দিরের সামনের অংশটুকুই তোমাদেরকে এখন দেখাচ্ছি, আর ভেতরটা তো অবশ্যই দেখাবো। আমি এই মন্দিরে দুবার মতো এসেছিলাম। আমার বিয়ের পরপরই আমি একবার ঘুরতে এসেছিলাম, আর আমার বোনের বিয়ের পরপর আমি একবার ঘুরতে এসেছিলাম। মন্দিরের সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ। গণেশ ঠাকুরকে প্রণাম করে এখন আমরা হনুমানজির দর্শন করব। সামনে একটা মনস্কামনা পূরণ হলে পরে তারা সুতো বেঁধে দিয়ে যায়, সেই গাছ তোমাদের দেখালাম। আর এখানে হনুমানজি শয়ন করে রয়েছে, শুয়ে রয়েছে। আশেপাশে কিন্তু আগে জল থাকতো, আমরা দেখেছি, এখন সেই জলটা নেই। আর এখানে অনেকেই আছে হনুমানজির পদসেবা করবার জন্য এই নিচেটা নামে। আর মেয়েদের সম্ভবত হনুমানজিকে ধরা বারণ, তাই মেয়েদের এখানে নামতে দেয় কি না আমি বলতে পারবো না, কিন্তু হনুমানজিকে ছুতে দেয় না। আর ছেলেরা কিন্তু পদসেবার জন্য এই নিচটাই নামে, আমরা দেখেছি। আর আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, তাই সেরকমভাবে খুব একটা ভিড় ছিল না ভেতরটায়। আর তোমাদেরকে ভালোভাবে বজরংবলীকে দর্শন করিয়ে দিলাম। বজরংবলীর দর্শন হয়ে যাওয়ার পর আমরা যাব এখন শিব মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করতে। এখানে অনেকগুলোই মন্দির আছে, আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো। তো যেতে যেতে প্রথমেই আছে বাচ্চাদের পার্ক। দেখো কত সুন্দর পার্কটা, খুব সাজানো গোছানো। বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যেগুলো ঠাকুরের পুজোয় লাগে। আর বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবার জন্য কিন্তু জিনিসপত্র আছে। ওর বাবা বলছে ছেলেটাকে কেন আনলে না? আসলে ছেলেটা খেলায় ব্যস্ত, ওকে অনেকবার বলেছিলাম চল আমাদের সঙ্গে ঘুরতে যাবি, ও কিছুতেই যায়নি, তাই বাধ্য হয়ে ওকে রেখেই আসতে হলো। আমরাও তো এই শনি আর রবিবারটা ছুটি পাই, অন্য দিন তো ছুটি থাকে না। আর দেখতে পাচ্ছ পার্কে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চার ভিড়, মা বাবার ভিড়, সবাই এনেছে তাদের বাচ্চাকে খেলানোর জন্য। আর এখন যাব হলো শিব মন্দিরে। এই মন্দিরটার কিন্তু সংস্করণ হচ্ছে। তো আমি ভিডিওতে অনেকবারই দেখেছি, এই বাঁশ মনে হয় 2 বছর ধরে বাঁধা। আর এত সুন্দর কারুকার্য, সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। এখন যাব আমি ঠাকুরের দর্শন করতে। দেখো কি সুন্দর মন্দিরটা, না গেলে না একদমই বিশ্বাস হবে না, এত সুন্দর কাজ করা রয়েছে। এইখানে কিন্তু যে ঠাকুরটি রয়েছে সেটা হলো মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা আর মহাদেব। এই মন্দিরের এই গেটেতে দেখতে পাচ্ছ তোমরা, অনেকে সুতো বেঁধে রেখে দিয়েছে। আমি যখন অনেক বছর আগে এসেছিলাম তখন কিন্তু এমন ছিল না। আর দেখো মহাদেব আর মা পার্বতীকে কি সুন্দর দেখতে লাগছে, মহাদেবকে কি সুন্দর ধুতি পরিয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আরও কিন্তু অনেকগুলো মন্দির আছে।